অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভুল আরেকজনের কাছে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে সেই সরকার বাস্তবায়ন করে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন কোন ব্যক্তি, কোন কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে যাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে যে পরিকল্পনাগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি সফল হয় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তো নাকি? ঠিক বলেছে? এবার ঠিক বলেছে? এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা বন্ধ, মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলা যদি আশকারা পায়। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়? সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় কারা কারা দেশে অশান্তির চেষ্টা করেছে, বিভ্রান্তির চেষ্টা করেছে, বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভুল আরেকজনের কাছে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের শপথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের শপথে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে যায়, ইনশাআল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সেভাবে বিশ্বাস করে আমরা দৃঢ়ভাবে, আমরা যারা শহীদ জিয়ার দল করে, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা বিশ্বাস করি এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তখন দেশের জনসংখ্যা ছিল বোধহয় 9 কোটির মতো। উনি বলেছিলেন 9 কোটি মানুষের আন্তরিকতি হাত যদি কাজে নেমে পড়ে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সহজেই সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে 1974 সালে যেখানে দুর্ভিক্ষে 7 থেকে 8 লক্ষ লোক মারা গিয়েছিল, তখন শুধু পানি নিয়ে দেশের খাদ্য উৎপাদন শেষ সুবিধার কারণে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে বাংলাদেশের মানুষ বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের শপথ নিতে হবে এই 20 কোটি মানুষের 40 বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ
তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো। এই দেশের মানুষ পারবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই দেশের মানুষ এই দেশে 24 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন করেছে। কাজে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা যেমন বলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, একই সাথে আমরা বলে করব কাজ করব দেশ। সবার আগে করব কাজ, সবার আগে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আজ এই খাল খনন কর্মসূচিতে একই সাথে প্রত্যেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা কাজ করব, আমরা দেশ করব, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। প্রিয় ভাই বোনেরা, এটাই হোক আজকের এই খাল খনন কর্মসূচির আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রতিশ্রুতি। আছেন নাকি আমার সাথে? কারা আছেন আমার সাথে? ধন্যবাদ। আমার কি ভাই ব্রিজের উপরে মানুষগুলো ইনশাআল্লাহ আছেন আমার সাথে? ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই দেয়া খাল বা উলসিত এই খাল, এই খালের পরে আমরা দেখি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা অর্থ সংগ্রহ করে এই ব্রিজটি আপনারা তৈরি করেছেন, আমি এটা জানি। কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাওয়াতে এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যা হয়। ইনশাআল্লাহ এই খাল পুনর্খনন থাকবে এবং একই সাথে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে একটি নতুন সুন্দর ব্রিজ ভাইরা। আজ আর বক্তব্য বাড়াবো না। এখন হচ্ছে বক্তব্যের তেমন সময় না, এখন হচ্ছে দেশ গঠনের সময়। এখন দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, কাজে সেই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। থাকবেন তো সতর্ক? আপনারা সতর্ক থাকলে, দেশের মানুষ সতর্ক থাকলে ইনশাআল্লাহ যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, বাংলাদেশের মানুষ যেই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাআল্লাহ সেই যে সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। আজ এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ এই খাল যেদিন পুনর্খনন শেষ হবে আবারও আপনাদের সামনে ফিরে আসবো, আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আজ এইটুক বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।